মেয়েরা বাবার বাড়িতে আসলে সব থেকে বেশি খুশি হয় আমার মনে হয় মায়েরা। যত গরম হোক আর যাই হোক না কেন, মেয়েদের জন্য রান্না করতে মায়ের যেন কোনো ক্লান্তিই নেই। আজকে বাহিরে প্রচণ্ড পরিমাণে গরম, আর এর মধ্যে আমার আম্মা আমাদের জন্য এই যে ছিটা পিঠা আর গরুর মাংস রান্না করছিল দুপুরের জন্য। আর আম্মার রান্নাবান্নাগুলো হয়েও গেছে। ঈদের মধ্যে মেয়েরা বাসায় আসলে বা যে কোনো অকেশনে বাসায় আসলে কিন্তু মায়েদের কাজের শেষ থাকে না। শ্বশুরবাড়িতে মেয়েরা যত ভালোই থাকুক না কেন আর যত সুখেই থাকুক না কেন, কাছে পেলেই অনেক ব্যস্ততা। মেয়েদেরকে কি খাওয়াবে না খাওয়াবে, তাদের জন্য কি রান্না করবে, সব কিছু ভেবেই অস্থিরতার শেষ নেই। ঈদ উপলক্ষে আমরা সবাই মিলে বাবার বাড়িতে এসেছি, আর এই যে আম্মা ঈদের পরের দিন হচ্ছে এই ভিডিওটা করা। আর এই তো আম্মা এখানে এই যে আজকে দুপুরের জন্য এগুলোই রান্না করে নিয়েছিল। গরুর মাংস, চিতই পিঠা, ছোট মাছের চচ্চড়ি, ডাল, ভাত, তারপর হচ্ছে ডিম ভোনা, এই তো এগুলি রান্না করে নিয়েছিল। তারপর হচ্ছে সালাদ, আর দুপুরবেলা আমাদের আজকে খাবারের আয়োজনে এগুলোই ছিল। আর এই তো আমরা কিন্তু খেতে বসেও গিয়েছিলাম। আর এই যে আমার মায়ের হাতের পিঠাগুলোর তো কোনো তুলনায় নেই, অনেক সুন্দর করে সে পিঠা বানায়। সবাই মিলে একসাথে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। তারপর অনেকটা সময়ও পার হয়ে গেছে। এদিকে হচ্ছে বিকেলবেলা আম্মা বলছিল আমার হাতের নেহারি রান্না খাবে সবাই, তো এখানে নেহারি রান্না করার জন্য বসে পড়লাম। কোরবানির ঈদ আসলেই এই নেহারিটা না খেলে যেন কোথায় যেন একটা অপূর্ণতা থেকে যায়, আর পরিপূর্ণতা মনেই হয় না। আর এই তো এখানে এই যে নেহারি রান্না করতেও বসে পড়েছি, আর তার জন্য আমি এখানে নেহারিগুলোকে একটু জাল করে নিয়েছিলাম। গরুর পায়াটা যেহেতু অনেক শক্ত টাইপের হয়, সেজন্য আগে থেকে একটু জাল করে নিলে রান্নাটা অনেক সুন্দর হয়। আর এই তো এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, আর এই যে এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। নেহারির ঝোলটা যেহেতু অনেক মজার হয়, সেজন্য একটু ঝালটা বেশি দিলে কিন্তু খেতে ভীষণ মজার লাগে। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এই রান্নাতে একটু মশলা কম হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর হাত দিয়ে ভালো করে মেখে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দেব। আর মাটির চুলাতে নেহারি রান্না তো অনেক সুন্দর হয়। মাটির চুলার যে কোনো খাবারই অনেক মজার হয়, তাই না? আর আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এই তো এখানে নেহারিগুলোকে কিন্তু আমি মাখিয়েও ফেলেছি, আর এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপর চুলাতে বসিয়ে দেব। এই জিনিসটা রান্না করতে তো অনেকটা সময়ই লাগে, আর বেশ কিছুক্ষণ ধরে জাল করলে এটা কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর একটু পানি বেশি করে দিতে হবে, যেহেতু মাটির চুলায় জাল বসিয়ে দেব। আর বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিলে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এই তো এই যে আমি চুলাতে বসিয়েও দিয়েছি, আর এই যে চুলাতে জালও করে নিতেছি, আর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা খেতে এত মজার ছিল, অনেক মজার ছিল এই খাবারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।